হয় কি অনেক সবসময় হয় ক্যামেলস লাস্ট অনেক, সেটা সারা পৃথিবীতেই হয়। এমন একটা কিছু হচ্ছে, মেনে নিচ্ছে করতে করতে গিয়ে আর মেনে নেওয়া যায় না। এখানে সেই ঘটনা এক। দ্বিতীয় হচ্ছে যে তোমার কাজের জায়গা, তার মধ্যে হাসপাতাল, যেখানে মানুষকে সুস্থ করা হয়, যেখানে একজন ডাক্তার, তার যদি এই অবস্থা হয় সেটাতে আর মেনে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, এর আগে অনেক সারা জীবন অনেক কিছু অনেক বিচ্ছিরিভাবে হয়েছে, তার মধ্যে যেগুলো হয়তো যেটা আমরা দেখি গ্রামে গঞ্জে হচ্ছে, এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে, শহরেও ডেফিনেটলি হচ্ছে, কিন্তু সেইগুলো একটা ভাবা হয় হয়তো কী বলে দে আর নট শিক্ষা নেই তাদের, বিদ্যা থাকলেও শিক্ষা নেই। কিন্তু এইখানে সবাই শিক্ষিত, সবারই একটা চিন্তা করার জায়গা আছে, সবার ইন্টেলেকচুয়াল আছে, কারণ ইন্টেলেক্ট না থাকলে দে কান্ট বিকাম আ ডক্টর অর দে কান্ট গো থ্রু এনি কোর্স। সেইখানে যখন এটা হয় তখন আর মানুষ মনে হচ্ছে জমায়েত দেখে আমরা হতাশ হচ্ছি। না না, মিছিল আরো লম্বা হবে, দিন যত পিছিয়ে যাবে মিছিল তত লম্বা হবে। অপরাধীর শাস্তি হোক, চলছে লড়াই, চলছে খুন, অপরাধীর শাস্তি হোক, যুদ্ধে তিলোত্তমা সবাই মিলে যুদ্ধ জারি প্রচারছে, কোন জাস্টিসটা ফার্স্ট পাওয়া গেছে, সব জাস্টিসই ডিলেড হয়েছে, কিন্তু আমি মনে করি নির্ভয়ার জাস্টিসের জন্য পাওয়া গিয়েছিল ঠিকঠাক, এই জাস্টিসও ঠিকঠাক শুধু আমরা নই, সমস্ত স্তরের সমাজের সমস্ত স্তরের সমস্ত প্রফেশনের মানুষরা প্রফেশন কেন ছেলেমেয়েরা মজার বিষয় হচ্ছে বিচারটা কতটা গুরুত্বপূর্ণ কাছে। বাবা মারা 9টা বেজে গেলে মেয়েকে ফোন করে কোথায় আছিস, কখন বাড়ি ফিরবি। এখন কিন্তু কোনো বাবা কোনো মা জিজ্ঞেস করছে না যে কখন বাড়ি ফিরবি, বলছে বিচারটা নিয়ে বাড়ি ভোর রাত ভোর কোথাও অবস্থানে বসে থাকতে গল্প করতে। এই ব্যানার দর্শক কীভাবে হয় সেই আশাতে সেই ভরসাতেই আমরা সবাই পথে, আজকেও পথে, আগামীকালও পথে থাকবো নিশ্চয়ই 100 বার। এবং সেটা আমার মনে হয় যে কোনো বড় আন্দোলনের সময় আমার মনে হয় যে যাদের কেন্দ্র করে আন্দোলনটা হয় বা যাদের প্রতি অবিচারের জন্য আন্দোলনটা হয় তাদের নিশ্চয়ই তাদের মনে একটা সাহস সঞ্চার হয়। আমি কথার কথা বলছি, এনআরসি সিএএ মুভমেন্টের পর আমার মনে হয় যে এদেশের যারা সংখ্যালঘু নাগরিক তারা অনেকটা সাহস পেয়েছিলেন যে হ্যাঁ আমাদের পাশে গোটা দেশের মানুষ নামতে পারে প্রয়োজনে। হ্যাঁ, ফার্মার্স মুভমেন্টের সময়, কৃষকদের মুভমেন্টের সময় কৃষকরা অনেকটা আস্থা পেয়েছিলেন যে এতগুলো মানুষ কথা বলছে দেশে বিদেশে। একই রকমভাবে মহিলাদের বিরুদ্ধে অসাম্যের এগেনস্টে এই লড়াই, মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের এগেনস্টে এই আন্দোলন। তো আমি আশা করব অন্তত যে আমরা সবাই মিলে একটা সমাজ হিসেবে নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে এই ভরসাটা দিতে পারবো যে তারা তাদের কথাগুলো খোলা মনে ওপেনলি বলতে পারবেন আগামী দিনে। সেই সেন্সিটাইজেশনটা প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন হবে, সেটা স্কুল কলেজ এবং সমস্ত রকমের কর্মক্ষেত্রে প্রয়োজন হবে। একটা কোড অফ কন্ডাক্ট জায়গায় আসা দরকার কোথাও একটা। হ্যাঁ, আমি আবারও বলছি, অনেক জিনিস মানুষ জানেও না এখনো যে এগুলোও সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বা লোকে ভাবে শুধু গায়ে হাত দিলেই বা ফিজিক্যাল কন্ট্যাক্টে শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় না। অনেক নিচুতলা থেকে শুরু হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনেক সাধারণ যেগুলো সাধারণ কাজ বলে গণ্য হয়ে গেছে সেগুলো থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুরু হয় এবং সেখান থেকে নর্মালাইজ হতে থাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সেখান থেকেই কিন্তু একটা ধর্ষক মানসিকতা তৈরি হয় যে ও এটা যখন করা যায় তাহলে ওইখানেও যাওয়া যায়। হ্যাঁ, তো সেই জন্যে বলছি এই আন্দোলনটা অনেক
যাচ্ছে, কারণ মনে করছে যারা এই অন্যায়ের অপরাধীদেরকে পৃষ্ঠপোষকতা করছেন তারা মনে করছেন বাঙালি হুজুগের জাত, একটা সময় তো ঝিমিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় মর্নিং শোজ দ্য ডে, তো আন্দোলনের ধারা দেখে ওনারা অভিজ্ঞ, ওনাদের বুঝে যাওয়া উচিত এটা কমবে তো না, এটা কিন্তু বাড়বে। কারণ এটা শুধু একটা অপরাধের জন্য মানুষ প্রতিবাদ করছে না, বহু বছর ধরে প্রত্যেকে নিজের বঞ্চনা এবং সামাজিক অপরাধের সিরিজ দেখতে দেখতে আজকে কিন্তু বিস্ফোরণটা হয়েছে। আর এই বিস্ফোরণের গতি যদি মনে করে ঘুরিয়ে দেবে, তাহলে এই লাভাস্ট্রোক যে কত দূর অবধি চলে যাবে সেটা নিয়ে কিন্তু তাদের চিন্তিত হওয়ার কারণ। হ্যাঁ, সেক্ষেত্রে তো সন্দীপ ঘোষের নাম আমরা দেখতেই পেয়েছি, সেখানে বিরূপাক্ষ বলে একজনের নাম এসেছে, অভিক বলে একজনের নাম এসেছে, যেগুলো আমি মানে এই মিডিয়া থেকেই জানতে পেরেছি, এবং বিভিন্ন ডাক্তারদের যা প্রস্তাব আছে সেগুলো থেকে আমরা জানতে পেরেছি। এর বাইরে আরও কারা কারা আছে এবং এর বাইরে আরও কত বড় বড় মাথা আছে, সেটার কাজই তো, সেটার দায় তো প্রশাসনের খুঁজে বের করা, নাকি প্রশাসন সারাক্ষণই হুলিগানসটা আসবে তারপর তাদের মুখের ছবি গোল করে করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলবে প্লিজ খুঁজে দিন। এবার কি বিচারটা তাদেরকে খুঁজে এনে তাদের প্রমাণ সংগ্রহ করে বিচারের দায়িত্ব কি আমাদের মতো নাগরিকদেরই নিতে হবে? তাহলে তারা সেটা বলে দিন, সেটা তাহলে আমরা সম্মিলিতভাবে করে নেব। কিন্তু সেটা তাহলে অফিসিয়ালি বলুন যে প্রশাসন ফেল করেছেন, অপরাধীদের শাস্তি দিতে পারছেন না, অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে, এবার নাগরিকদের দায়িত্ব এই জঞ্জাল পরিষ্কার।